আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের নীল নদ আর পিরামিডের দেশ এর রচনা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বরের অর্থাৎ অনুধাবনমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার সৃজনশীল প্রশ্নের খ নম্বরে আসতে পারে। নীল নদ আর পিরামিডের দেশ লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। আমরা এখান থেকে এই রচনার অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিব। তোমরা ঠিক এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর লিখবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি লিখেছে। 1 নম্বর প্রশ্নে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? আমরা নীল নদ আর পিরামিডের দেশ রচনায় পড়েছি উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কারণ মোটরের হেডলাইট সেই চোখে পড়ছিল, যার কারণে উটের চোখগুলো সবুজ দেখাচ্ছিল। তো আমরা এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে এরকম সাজিয়ে লিখব। রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মোটর নিয়ে রাতে মরুভূমির উপর দিয়ে চলছিলেন তখন মোটরের হেডলাইটের আলো উটের চোখগুলোর উপর পড়ে, এতে সেগুলো জ্বলজ্বল করে উঠে, তখন সবুজ দেখায়। 2 নম্বর প্রশ্নে আছে এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কেন? নীল নদে আমরা দেখেছি নীল নদের জল দিয়ে বা নীল নদের কারণে সে অঞ্চলে চাষাবাদ ভালো হয়। আমরা সুন্দর করে এই উত্তরটি লিখব। নীল নদের তীরে মিশর অবস্থিত হওয়ায় নীলের জল দিয়েই এ অঞ্চলের চাষাবাদ হয়। নীল নদ মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। নীল নদের পানি গোটা দেশে ছড়িয়ে দিয়ে গোটা অঞ্চলের চাষাবাদ করা হয়। মিশরের কৃষিক্ষেত্রে বিশাল অবদান এই নদের। এ কারণেই বলা হয় মিশর নীল নদের দান, কারণ নীলের পানি দিয়েই এদেশের যাবতীয় চাষ হয়। চাষ করতে কিন্তু প্রচুর পানির দরকার হয়, সেচ ছাড়া চাষাবাদ প্রায় অসম্ভব। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বর প্রশ্নে আছে কায়রোকে নিশাচর শহর বলা হয় কেন? এর উত্তরে লিখব অধিক রাতের রেস্তোরাঁগুলোতে জনসমাগম দেখে লেখক কায়রোকে নিশাচর শহর বলে অভিহিত করেছেন। কায়রো শহরে ঢুকে রাত 11টায় লেখক দেখলেন রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দরে খদ্দরে গিস গিস করছে। কায়রোর রান্নার সুগন্ধে তখনও রাস্তা মম করছে। শহরটা মনে হয় রাতের ঘুমায় না, জেগে থাকে, তাই লেখক কায়রোকে নিশাচর শহর বলেছে। তাহলে নিশাচর বলেছে কেন? নিশাচর যেমন রাতে ঘুমায় না, জেগে থাকে, ঠিক এরকম কায়রোর রেস্তোরাঁগুলো অনেক রাত পর্যন্ত একদম জমজমাট থাকে লোকে। 4 ফারাওদের মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে রাখত কেন? ফারাও কারা? প্রাচীন মিশরের সম্রাট যারা, তাদেরকে ফারাও বলা হতো। তারা মৃত্যুর পর তাদের দেহ মমি করে রাখত, আমরা পড়েছি, কারণ তারা পরকালে অনন্ত জীবন লাভের আশায় বা আমরা বলতে পারি সবের আশায়, পুণ্যের আশায় তারা এমনটা করত। আমরা এর উত্তরটা এভাবে লিখব পরকালে অনন্ত জীবন লাভের জন্য ফারাওরা তাদের মৃত্যুর পর মৃতদেহকে মমি বানিয়ে রাখত। প্রাচীন মিশরীয় ফারাও অর্থাৎ সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরকালে অনন্ত জীবন পাবেন না, তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে একটা শক্ত পিরামিডের ভিতর সংরক্ষণ করত। 5 সমঝদার আর ঘর ছাড়া মানুষ কেন মিশরে ছুটে যায়? উত্তর হচ্ছে স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে সমঝদার আর ঘর ছাড়া মানুষ মিশরে ছুটে যায়। প্রাচীন সভ্যতার দেশ মিশর, এদেশে গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত সভ্যতার সংস্কৃতি। প্রাকৃতিক আর স্থাপত্য নিদর্শনে ভরপুর এই দেশ। মিশরের ঐতিহাসিক পিরামিড, নীলনদ, ভুবন বিখ্যাত কারুকাজ খচিত মসজিদ ও মিনার, এসবের টানেই সমঝদার আর ঘরছাড়া মানুষ ছুটে যায় মিশর। 6 নিগ্রোরা দেখতে কেমন? নিগ্রোরা দেখতে একটু ভিন্ন, তাদের চুল থাকে কোকড়ানো, তারপর দাঁত ঝিনুকের মতো।
আমরা এগুলো পড়েছি। তো আমরা এভাবে লিখব, নিগ্রোদের মাঝে আমরা দেখতে পাই অন্যরকম শারীরিক সৌন্দর্য। ভেড়ার লোমের মতো তাদের কোকড়ানো কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। তারা তেল মাখে না, কিন্তু সারা শরীর দিয়ে যেন তেল ঝরে। 7. একটা রং বদলে গিয়ে অন্য রং ধরে কেন? উত্তর, সূর্যাস্তের দৃশ্য মরুভূমির বালিতে প্রতিফলিত হয়ে রং বদলায়। মিশর মরুভূমির দেশ। লেখক সৈয়দ মুস্তফা আলীর মিশর ভ্রমণে এই অভিজ্ঞতা হয়েছে। মরুভূমিতে সূর্যাস্তের সময় সূর্যের তির্যক আলো বালিতে প্রতিফলিত হয়। এতে আকাশের গায়ে রঙের খেলা শুরু হয়, ফলে ক্ষণে ক্ষণে রং বদলায়। 8. মরুভূমির চন্দ্রালোক সবুজ শ্যামল বাংলায় দেখা যায় না কেন? দেখা যায় না কারণ বাংলাদেশে সেরকম মরুভূমি নেই। উত্তরে আমরা লিখব, বাংলাদেশে মরুভূমি না থাকায় মরুভূমির চন্দ্রালোক সবুজ বাংলায় দেখা যায় না। সবুজ শ্যামল বাংলাদেশের চন্দ্রালোক মোহনীয়, তবে বিভিন্ন ঋতুতে বাংলাদেশের চন্দ্রালোক বিভিন্ন রূপ ধারণ করে। বর্ষার সাথে শীতের চন্দ্রালোকের মিল থাকে না, তবে মরুভূমিতে চন্দ্রালোক অদ্ভুত। কোথাও উঁচু কোথাও নিচু হওয়ায় পরিবেশটা ভুতুড়ে মনে হয়। দিগন্ত বিস্তৃত শূন্যতার মাঝে নতুন রূপ, যা বাংলার শ্যামলিমার মতো স্নিগ্ধ হয় না। 9. বেদুইনরা উটের গলায় জমানো জল খায় প্রাণ বাঁচার জন্য। ব্যাখ্যা করো। এই বেদুইনরা কি করে? উটের গলা কেটে জমানো জল পান করে জীবন বাঁচানোর জন্য। আমরা এভাবে উত্তর লিখব, জীবন বাঁচানোর প্রয়োজনে বেদুইনরা উটের গলা কেটে জমানো জল পান করে। মরুভূমি দুর্গম এলাকা। গাছগাছালিহীন বালুকাময় বিশাল বিস্তীর্ণ এলাকা, কোথাও পানি নেই। এমন প্রান্তরে পথ চলতে গিয়ে মানুষ বড় অসহায় হয়ে পড়ে। বিশেষ করে মরুভূমিতে নিত্য পথ চলা বেদুইন সম্প্রদায়ের লোকজন বিশেষ কৌশলে বেঁচে থাকে। তাদের কাছে অতি প্রিয় জিনিস হচ্ছে উট। উট নিজের শরীরের মধ্যে জল জমিয়ে রাখতে পারে। এই বেদুইনরা প্রয়োজনে প্রিয় উটকে হত্যা করে শুধু জলের জন্য। 10. উটের ক্যারাভান কি? উটের ক্যারাভান হচ্ছে উট যখন সারিবদ্ধভাবে চলে। উত্তরে লিখব, সারিবদ্ধভাবে উটের চলাকে ক্যারাভান বলে। মরুর জাহাজ হচ্ছে উট। উটের পিঠে চড়েই মরুভূমিতে চলাচল করা হয়। মালপত্র পরিবহনেও উট ব্যবহৃত হয়। মরুভূমিতে সারি বেঁধে অনেক উট একসাথে চলে। এই সারিবাঁধা উটের দল হচ্ছে ক্যারাভান, যাকে মিশরীয়রা বলে কাফেলা। শিক্ষার্থীরা, এই 10টি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো সুন্দরভাবে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।